রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একটি মিষ্টি রেসিপি। এই মিষ্টি রেসিপি বানাতে সামান্য কিছু উপকরণ প্রয়োজন হবে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সাবুদানার বরফি। তার জন্য লাগছে ছোটো বাটির 1 বাটি সাবুদানা, আর লাগছে 1 বাটি মাখনা, আর লাগবে কিছুটা চীনাবাদাম, আর পরিমাণ মতো চিনি, 1 লিটার দুধ। এবার দেখো, প্রথমেই আমি কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে এবার কিছুটা চীনাবাদাম আমি শুকনো খোলায় 1 মিনিট ভেজে নেব। চীনাবাদামটা 1 মিনিট ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি সাবুদানা। সাবুদানাটা দিয়েও আমি 1 মিনিট শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি দিয়ে দিলাম মাখানাটা। মাখানাটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। বেশ মুচমুচে করে সব মিশ্রণটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাখনাটা যখন হাতে চাপ দেবে, যখন দেখবে যে এই দেখো এরকম ভেঙে যাচ্ছে, তখনই ভাববে যে ভাজা হয়ে গেছে মাখনা। এবার আমার কিন্তু সব মিশ্রণটা ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। নামিয়ে নেমে 5 থেকে 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। আর আমি এদিকে আগে থাকতেই 1 লিটার দুধ গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। সেটা কিন্তু দেখো ফুটে এখন 1/2 লিটার দুধ হয়ে গেছে। এই 1/2 লিটার দুধকেও কিন্তু ফুটিয়ে একদম কমিয়ে ঘন একটা ক্ষীর তৈরি করে নিতে হবে। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা তোমাদের যার যেরকম মিষ্টি তোমরা পছন্দ করো সেরকম কিন্তু চিনি দেবে। এবার দুধ এদিকে হচ্ছে, অন্যদিকে কিন্তু এই মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সার জার নিয়ে এই মিশ্রণটাকে গুঁড়ো তৈরি করে নিতে হবে। দেখো, এটা কিন্তু গুঁড়ো তৈরি হয়ে গেছে। গুঁড়োটা এরকম গুঁড়ো হবে, একদম কোনো যেন দানা দানা না থাকে। এখন দেখো দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আর একটু সময় হবে। দুধের ঘনত্বটা দেখো এইরকম, অনেকটাই কিন্তু দুধ কমে গেছে ফুটে। আর একটুখানি হলেই আমি দুধটাকে নামিয়ে দেব। দেখো দুধ কিন্তু হয়ে গেছে। এবার আমি দুধটাকে অন্য উনুনে বসিয়ে দেব। আর এইদিকে আমি কড়া বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়ে দিলাম 3 চামচ ঘি। 3 চামচ ঘি দিয়ে এবার আমি ওই যে আগে থাকতে গুঁড়োটা করে রেখেছিলাম, ওই গুঁড়োটা দিয়ে দেব ঘিয়ের মধ্যে। দিয়ে এবারে 4 থেকে 5 মিনিট বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এই ভাজাটা কিন্তু অতি প্রয়োজন, আর না হলে কিন্তু মিষ্টির টেস্টটা ভালো আসবে না। এখন দেখো এই যে দুধটা এতটা কমে বেশ 200 গ্রামের মতো কিন্তু ক্ষীর হয়েছে। এবার এই ক্ষীরটা আমি এই ভাজা মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখবে নাড়তে নাড়তেই একটা শুকনো ডো তৈরি হয়ে যাবে। আর এর কালারটা এত সুন্দর হয়েছে না, এই মিষ্টিটা কিন্তু রেসিপিটা দারুণ হয় খেতে। এবার দেখো ডোটা সুন্দর হয়ে গেছে। দেখো কী করে বুঝবে, তখন মনে হবে এই কড়া থেকে যখন এরকম ছেড়ে ছেড়ে আসছে, তখনই মিষ্টিটা কিন্তু আমার হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুট কুচো করে, মানে আমি এখানে দিলাম কিছুটা কাজু বাদাম কুচো। এবারে এটা দিয়ে গ্যাস অফ করে দিলাম। দিয়ে আমি এখন নামিয়ে নেব। এদিকে আমি আগে থাকতে একটা ছোট বাটিতে, চৌকো বাটিতে ঘি বা তেল মাখিয়ে নিতে হবে। সেটা আমি মাখিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে সমান করে এটাকে সেট করে নিলাম। নিয়ে এবার ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট, এখানে আছে পেস্তা বাদাম আর কাজু বাদাম কুচি করে, আমি সেটাকে ছড়িয়ে দিয়ে এবার চামচের সাহায্যে চেপে চেপে দেবো। তাহলে কী হবে বলো তো, এই ড্রাই ফ্রুটটা আর খুলে বেরিয়ে আসবে না। এখন হয়ে গেছে। দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তোমাদের যার যেরকম মনে চায় সে সেরকমই কিন্তু এটাকে কেটে নিতে পারো বরফির শেপ। যেহেতু এটা সাবুদানার বরফি নাম, তোমরা বরফি আকারে কেটে নিতে পারো। এই মিষ্টি রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এই মিষ্টি রেসিপিটা ট্রাই করো। দেখো সামনে আসছে দুর্গাপুজো। এবার বাড়িতে তো লোকজন অতীত আসতেই থাকে। তো অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এরকম মিষ্টি ঘরে তৈরি করে রাখা যেতেই পারে। কারণ সবসময় তো দোকানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আমরা যদি এরকম নিজেরাই বাড়িতে সুন্দর সুন্দর মিষ্টি বানিয়ে রাখতে পারি, তাহলে তো কোনো কথাই হয় না। আর এই মিষ্টিটা
কিন্তু খেতে খুব দারুণ। আর উপোসের দিনে কিন্তু এই মিষ্টিটা খাওয়া যাবে, কারণ যেহেতু এটা সাবুদানা আর বাদাম আর মাখনা, এটা উপোসের দিনে কিন্তু খাওয়া যায়। দেখো আমি একটা মিষ্টি তোমাদের কেটে তুলে দেখালাম। এই দেখো আমি এইভাবে মিষ্টিগুলো কাটা হয়ে গেছে। এখন তোমাদেরকে তোমরা বলো, দেখে তোমাদের কি পছন্দ হচ্ছে না মিষ্টিটা? মনে হচ্ছে যে আমি তৈরি করেছি? এখন তোমাদেরকে আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কতটা এটা লোভনীয় হয়েছে, দারুণ। কিন্তু তোমরা না খেলে এটা বিশ্বাস করবে না যেটা কতটা টেস্ট, আর মনেই হবে না যেটা আমি ঘরে তৈরি করেছি। এইভাবে কিন্তু তোমরা বানিয়ে অতিথিকে আপ্যায়ন করতেই পারো। এই মিষ্টি রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।